আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের টিস্যু তন্ত্র, এটা হলো প্রথমে একটু ছবি আঁকবো, এঁকে হ্যাঁ, তারপর আমরা হচ্ছে আজকে দেখবো এর মধ্যে কোন কোন টিস্যু কোথায় কোথায় থাকে। হ্যাঁ, এর মাঝে মধ্যে একটা টেস্ট নাও, টেস্ট নিয়ে নাও। আচ্ছা, তো হ্যাঁ, এর মধ্যে অবশ্য মাঝে মধ্যে অনেক অনেক কোশ্চেন আসবে, যে কোশ্চেনের বেশিরভাগই থাকবে যে আপনার আপনার টিস্যুতন্ত্রে এটা আপনার হ্যাঁ হ্যাঁ মানে রাতের আমাকে বলবে যে আপনার টিস্যুতন্ত্রে আছে আপনার কাণ্ডরোমে কি হয় না হয়। আচ্ছা, তো যাই হোক, এটা আর কি রাতিনের এই কথাগুলো অবশ্য মিস করবো, হ্যাঁ, যখন তোমার ধরো পড়াশোনা শেষ তখন আর কি। ঠিক আছে, দেখো তাহলে টিস্যুতন্ত্র আঁকার জন্য আমরা একটা আদর্শ কাণ্ডের ক্ষেত্রে, হ্যাঁ, ধরে নিলাম এটা দ্বিবীজপত্রী কাণ্ড, তো সেই ক্ষেত্রে সেখানে কি কি বিষয়গুলো থাকে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, যে প্রথমে একবারে বাইরের দিকে তো আমরা জানি যে একবারে বাইরের দিকে বাইরের দিকে হলো এপিডার্মিস থাকে, বাইরের দিকে এপিডার্মিস থাকে। তো ওই এপিডার্মিস গুলো ধরো আঁকলাম, তো এখানে তো অনেক সময় কাণ্ডরোম থাকে, একটা দুটো দিতে পারি। তো এপিডার্মিস কিন্তু সবসময় যে এক স্তর হয় তা না, বিভিন্ন উদ্ভিদে কিছু কিছু ক্ষেত্রে বহুস্তরীয় এপিডার্মিস হতে পারে। এপিডার্মিসের পরে যে স্তরটা থাকে তার নাম হলো হাইপোডার্মিস। তো এইখানে মনে করো হাইপোডার্মিস, এখানে হলো হাইপোডার্মিস থাকে, এটা হলো হাইপোডার্মিস। হাইপোডার্মিস কখনোই এক স্তর না, এটা একাধিক স্তর যুক্ত। এপিডার্মিস কিন্তু এক স্তর যুক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে, অল্প কিছু ক্ষেত্রে একাধিক স্তর হতে পারে, কিন্তু হাইপোডার্মিস সবসময় এক স্তর বিশিষ্ট, বহু স্তর বিশিষ্ট। হাইপোডার্মিস সবসময় বহু স্তর বিশিষ্ট। এরপরে হাইপোডার্মিসের পরে আমরা জানি কর্টেক্স থাকে, কর্টেক্স কি ভুলে গেছে না এমনি অলসতা করে আসছে? নিশ্চিত আছে, এমনিতেই অলসতা ছাড়া একটা কাজ করে কম দিন ধরে কিছু না কিছু একটা বই দিতে দিয়ে আমার এটা সমস্যা আছে, অসুস্থ যায় অসুস্থ কথাই বলবো, অসুস্থের কথা বেশি বলে, সারা জীবন অসুস্থ, লাস্টে যে বলবো যে ওর পিরিয়ড হয়েছে, তাই জন্য মানে ঔষধ কোনো কিছু না দিতে পারলে তখন এটা বলতে পারবে। একটা স্টোরি দেখছি, দেখছিলাম কিছু তারপর কি নিতে পারে, তারপর আমরা বইয়ের ইয়েতে যাব। অনেক
ধরনের টিস্যু কিন্তু চার রকমের বেশি মানে কালি পায় না, যার জন্য 4 রকমেরই কালি পাওয়া যায়। কলমের তো তাও অনেক রকমের হয়, এই কালিরা 4 রকমের বানায়। নীল কালারের একটু আগে চিহ্নিত করে দিই, এটা আগে আকার লাল যেটা না ওটা কি ওই গ্রিনটা থেকে আলাদা? হ্যাঁ হ্যাঁ, সবটার থেকে আসলে আলাদা। হ্যাঁ, পুরো আঁকা নিয়ে তারপরে চিহ্নিত করবো নাকি? আচ্ছা ঠিক আছে। কারো গরম লাগলে বলবা, শীত লাগলে বলার দরকার নেই। অনেক গরম। এক কাজ করে দিব এই হতে পারে, তাহলে দিয়ে দিই। ও তাই, দেখুন আমার তো এক লোক আছে আজকে আমার এখনো ঠান্ডা লাগছে না। এক কাজ করে এসির রুটটা আপনার দিকে পড়ে সারাদিন এসির পাশে লেগে থাকে। না মাঝে মাঝে তো আমারও ঠান্ডা লাগে, দেখো না এরকম হলে সমস্যা আছে। আজকে আমাকে দেখান এখনো একটু একটু গরম লাগছে। আচ্ছা কিছু সময় এই পাশে আসছে তাহলে একটু করতে হয় না এরকম নিচে তো ফাঁকাই হয়েছে। না না দিয়ে না ঠান্ডা এরকম হলে সমস্যা না, এদের দিকে কারণ এদের দিকে সেরকম হলে সমস্যা এটা একটু গোল হয়ে গেছে। আচ্ছা স্যার, আচ্ছা যাই হোক, এটা পরীক্ষা এটাই আঁকতে হবে এরকম না, এটা হচ্ছে যে জাস্ট হচ্ছে টিস্যু তো চিনবো আমরা কোথায় কোন টিস্যু থাকে, এটাই, তাছাড়া কিছু না। হ্যাঁ আচ্ছা মেয়েরা একটু বলো যে এদিকটা ডিসি দেওয়ার পক্ষে কতজন হাত তুলো? আলহামদুলিল্লাহ স্যার ওই দুপুরে হাত লাগাইছে বুঝতে হয় না না এটা ভোট কাটছে বুঝতে চলবে না। এটা কয়জন? একজন হবে না দুইজন তাহলে হলো না, তাহলে হলো একটু দিব। ও যখন বলছে স্যার আপনি কি শেখ হাসিনা হইছেন না, যারা বিরোধিতা করছে একজন বিরোধিতা আমরা সবাই এরা ভোট নিরপেক্ষ কিছু বলছে না। আপনার অসুস্থ আপনি অনেকবার আমি অসুস্থ হইবেন। আচ্ছা বেশি শীত লাগলে বলো। হ্যাঁ আচ্ছা ভালো লাগছে ভিডিও বলতে শুনতে উঠতে নয় আমার বডি প্রেস সাইন করে আমি তোমরা কি সামনে বসে আমরা সামনে চলে যাবো? চলে যাও, আমরা তো বসে আছি তোমাদের গরম লাগছে না গরম লাগছে বলে বেঁচে থাকবো এখানে। আরো অনেক কিছু থাকে, তবে এটা মূল এই বিষয়টা থাকে। এখানে একটা জিনিস দেখেই তোমরা বুঝতে পারবা যে কেন এটা দ্বিবীজপত্রী কাণ্ড আর কেন আরেকটা হলো একবীজপত্রী কাণ্ড। তো এইটা চেনার উপায়টা আগে জানতে হবে। হ্যাঁ, কোনো প্রসেসর দেখে
মাইক্রোস্কোপে যদি যদি এখন আর এটা করা হয় না, কিন্তু আমাদের সময় এটা করা হতো। হ্যাঁ, আমাদের সময় দেখা যেত যে তোমার একবারে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে মার্ক দেওয়া হতো, কিন্তু এখন এটা এতই সহজ হয়ে গেছে। কি পরীক্ষা নিরীক্ষা? পরীক্ষা নিরীক্ষা মানে যে যেমন ধরো তোমাকে মাইক্রোস্কোপের কাছে যেতে হবে, হ্যাঁ, প্রত্যেকটি স্টুডেন্টকে পরীক্ষার ফলে মাইক্রোস্কোপের কাছে যেতে হবে এবং সেখানে একটা মাইক্রোস্কোপের ছবি স্লাইড দেওয়া থাকবে, ওইটা দেখে তোমাকে চিহ্নিত করতে হবে এটা আসলে একবীজপত্রী কাণ্ড নাকি দ্বিবীজপত্রী কাণ্ড, এরকম কলাবতীর মূল নাকি কলাবতীর কাণ্ড, এরকম বিভিন্ন উদ্ভিদের এটা তোমাকে বলতে হবে। এটা ছিল, আর বলতে না পারলে তোমার পার্সোনাল কাটা যেতে, এই ইন্টারমিডিয়েট। কিন্তু এখন এখন খুবই সহজ হয়ে গেছে, মানে এখন আর ওইগুলা পারো আর না পারো ওইটাতে কোনো ইয়ে না। তো এটা একটা খারাপ দিক, যদিও এটা কিন্তু খারাপ দিক, ভালো দিক না, খারাপ দিক। মানে কিছু কিছু ক্ষেত্রে যে বেশি দয়া করা তার আসলে ক্ষতি করা, বুঝতে পারছো? যেমন ওই যে মা বাপের অন্ধ ভালোবাসাতে সন্তান অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই না? সেরকম শিক্ষকদেরও অন্ধ ভালোবাসাতে স্টুডেন্টরা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তোমাদের প্রতি দয়া করে মানে এটা পারো না পারো এটা করতে, কিন্তু তোমাদেরকে তো ইয়ে বানাচ্ছি, মূর্খ বানাচ্ছি, তাই না? কারণ তোমরা তো গবেষক হচ্ছ না, তোমরা তো বৈজ্ঞানিক হওয়ার ইচ্ছাই পোষণই হবে না, কারণ তোমরা তো নিজেরা আবিষ্কার করছো না যে এই যে জিনিসটা কি, তাই না? মাইক্রোস্কোপের কাছে যেতেই দেওয়া হলো না তোমাদেরকে, তাহলে এইটা কিন্তু তোমাদের ক্ষতি করা হচ্ছে। হ্যাঁ, তো এটার অবসান হয়তো বা আশা করছি হবে আর কি। মানে কারণ হচ্ছে যে না, ওই বিশেষ করে বিগত সরকার মানে পড়াশোনা বেশি নষ্ট করছিল, হয়তো বা এখন যারা আসবে আশা করা যায় যে তারা হয়তো বা এখনো এই পরীক্ষাতেও কিন্তু খাতা কিন্তু ভালোভাবে দেখতে বলা হচ্ছে যে এই পরীক্ষা হবে না। এবং আমিও ভাবছি যে এবার প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে যে আমি নাম্বার দিব না। ধন্যবাদ স্যার, আপনি করেন স্যার। না, তবে স্টুডেন্ট নিজের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি অবশ্যই এটুকু কনসিডার করি যে একটু বলে দিই যে এইগুলো ভাইভাতে ধরবো, তখন যদি না পারো তখন কিন্তু নাম্বার কাটে নেবো। বলার পরেও তুমি পারলা না, তাহলে আমি বলবো যে এই কোশ্চেন ধরবো, পারা লাগবে। হ্যাঁ, ঘুরে ফিরে তো একই কিছু হবে স্যার কোনটা হলো? ভাই আমরা আরো কত অপমান করছি এটা বলো। আমারটা ভালো। হুম, মেয়েদের সামনে খুবই ভালো। এক্সেলেন্ট। লেডি কপি কিন্তু তাহলে কিন্তু আর নাই, স্যার কি তৈরি করেন আর কাটি। আরো খালি আরো আছে। এগুলো গোটাটা ভরাট থাকে আজকে, হ্যাঁ, গোটাটাই ভরাট থাকে। একটা কিন্তু দেখালাম, বাকি সব এগুলো ভরে থাকি, গোটাটা কিন্তু ফাঁকা না। এটা না দেখালেও হবে, গোটাটা ফাঁকা। মাথা সরা। আচ্ছা, এই পর্যন্ত শেষ। সবার আঁকা শেষ হয়েছে কিনা বলো, হইছে হ্যাঁ। তাহলে এবার চিহ্নিত করি। স্যার টেক্সট অফ করে দিতে হবে ঠান্ডা লাগে। স্যার এটা অফ করতে না। কোনটা করবো? আমাদেরটা মেয়েরা থাকুক, মেয়েদের ভালো লাগে অনেক। তাহলে কিছু খুলে দিই। স্যার এটা অফ করে দেন, এটা তো কেবল দিলেন, এটা অফ করে দেন। কোনটা করে দিলে? এই পাশে এই পাশে এটা করে দেবো। ছেলেদেরটা, হ্যাঁ, আমরা স্যাক্রিফাইস করবো মেয়েদের জন্য। আজকে দিন থাকলে দুটাই চলতো। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি ওইটা না না আসে। কোরআনের কথা হলো যে তোমাদের মধ্যে যে কোনো কাজ হবে পরামর্শ ভিত্তিতে, তো ওই কারণে আমি কিন্তু আপনি তোমাদের পরামর্শ করে এসি তো অন করছেন পরামর্শ করে। হ্যাঁ। একদম ঠিক আছে না মতো পরামর্শ। মানে এখন যা করছি পরামর্শ না, আমি জিজ্ঞেস করছি, তারপরে তোমরা যা বলছো না স্যার দীপু আমাকে বলে গেছে রাতে বেশি ঠান্ডা লাগবে তো দুইটা এসিতে চালু করে রাখবে। তাই বলে সত্যি বলছে? মনে মনে বলে গেছে। এর কথা ভাইবে রাখছি রে। বলে ইস ছেলেটা কত ভালো ছিল, এইভাবে চলে গেল। ইস, কত কষ্ট। তোর ফ্রেন্ড যদি কেটে হয় বা ছবি এত সুন্দর।
দেখো তো মোবাইলে কি আমি যা লিখছি দেখা যাচ্ছে? মোবাইলে কি এই দেখো দেখা যাচ্ছে তো না? মাঝখানে তিন স্তর আছে আশা করি এই অধ্যায়টা তোমরা হচ্ছে মানে বস লেভেলের ধারণা পাবা এবং ভুল করবা না আর কি, কিছু টেকনিক খেয়াল রাখবে। হ্যাঁ, কি লিখছেন? মজ্জা পশু মজা Medicine. রশ্মি তাহলে বলো। হ্যাঁ, রে মেগুলি রে কি লিখছেন এটা? তারপরে মেয়েগুলা ওটা হ্যাঁ, চাকার মতো দেখতে স্যার আপনার লেখা হচ্ছে দেখা হয়ে গেছে, ভালো করে লেখা। ডাক্তারের লেখা তুমি বুঝতে পারছো না কেন? ডাক্তারের লেখা হ্যাঁ, আমার ছাত্রী দেখতেছে স্যার লেখা ভালো, খারাপ হয়েছে। স্যার ভাস্কুলার বান্ডেলের অপর নাম কি লিখেছেন ওটা? আচ্ছা বলি। সরে সরে পরিবহন করা, পরিবহন করা। হয়ে গেছে। হুম, ঠিক আছে, কিছু আছে কিনা সব কিছু জিনিস তো করছি কিনা? করছি। হুম, ডিজিটাল যুগের মানুষ হয়ে স্যার এটা কি লিখছেন মজ্জা মেডুলা অথবা অথবা পিঠ। হ্যাঁ, বসে পিঠ হও। না ইয়ার খারাপ হবে না। তাড়াতাড়ি শেষ করো। আজকে দেখছি যে আমি একটু ব্যতিক্রম, মানে আজকে আমার কিন্তু গরম লাগছে। আমাদেরও স্যার আপনার সাথে আমি আছি এদের তো মানবো স্যার, কাপড় অনেক পরে আছে। আপনি কি পরে আছেন actually? না, আমি দূরে আছি যে তোমার থেকে। স্যার সামনে থেকে সরে ও এই দিক দ্বারা এইখানে এসি দিয়ে স্যার আমরা কি বলো স্যার কোনটা? মেডুলার হ্যাঁ, অন্ত্যেষ্টিলি বহিষ্ঠ। মেডুলার সামনে থেকে মেডুলা না, মেডুলা কই জানো? নিচে চাপলা হালে ও মজ্জা। মজ্জা নিচে ওটা কালি একটু মোটা হয়ে গেছে, তারপরে কি হ্যাঁ। লিখছেন? মজ্জা রশ্মি পিঠ রে আর মেডুলা রে। এই তো, দেখছো? এবারে রশ্মি হয়ে ও গেল মেডুলারি বানানটা কোথায় বলতে না? মেডুলারি বানানটা ভুল হয়েছে। হ্যাঁ, মেডুলারি, মেডুলারি, মেডুলা মেডুলি হয়ে গেছিল, মেডুলারি। না বসি, তোমরা আগে করে ফেলো সব, স্যার তাহলে আমি দাঁড়ায় থাকলে দেখতে সমস্যা। বসে ঘুমায় যান। স্যার অন্তঃস্থিত ওই জয়টুকু হুম হুম। আচ্ছা দেখো, যে পেরিসাইকেল থেকে ভিতর পর্যন্ত, হ্যাঁ, মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত অন্ত্যেষ্টিলি, আর পেরিসাইকেলের বাইরে যেটা ওটা বহিষ্ঠ। আচ্ছা পরে আমি বাংলাগুলো বলবো তো, হ্যাঁ, পরে বাংলাগুলো বলবো। বইয়ে আছে এটা। ও বইয়ে এইভাবে নির্দিষ্ট করে নাই, অন্যভাবে আছে। স্যার বই হাইপোডার্মিস আছে বইয়ে এত কিছু জড়িত করা নাই। হ্যাঁ, আচ্ছা এটা কি মেডুলারি মেডুলারি রে। এখানে অন্য স্যার কোন চক্র বোস্টেলের মধ্যে পড়ে না রশ্মি। অন্তঃস্থিতির কোনটা মধ্যে কোনটা? কার মধ্যে পড়ে না কোনটা? চক্র পরিচক্র।
পরিচক্রটা হলো পরিচক্র থেকে মজ্জা পর্যন্ত এটা অন্তঃস্থলী, হ্যাঁ, আর পরিচক্রের বাইরে হলে সেটা হচ্ছে, তার মানে পরিচক্রটা কি অন্তঃস্থলীর মধ্যে পড়ে, অন্তঃস্থলীর মধ্যে। একবার মাস্ক পরা ছেড়ে দিয়েছি, আর করতে ইচ্ছা করে না, কিন্তু এখন আবার অনেকে মাস্ক করতে শুরু করছে, মানে করোনা হচ্ছে তো। মাস্কের অভাব পড়ে গেছে, যেমন মাস্ক আছে বেশিরভাগই ময়লা হয়। ডিবিজ করতে কারণ দেখি পড়তে ইচ্ছা করে না। আমার করোনার সময় হচ্ছে একটা স্টুডেন্ট ছিল, তো ওর মাস্ক, হ্যাঁ, এত ময়লা ফুসফুসা, হ্যাঁ, তো আমি এখন ওকে বলছি যে নিচে যেতে থাকতো, তো আমি বলছি যে তখন তো বাসার কাছে পড়াতাম, মানে এই বাজারের তখন বাসা পড়াতাম, ওই ওরাও বাসার কাছে আসতো, মানে বালিপুর এসে পড়তো বাধ্য হয়ে, মানে ওইসব জায়গায় পড়ানো যেত না, ম্যাজিস্ট্রেট আসতো তো ওই জন্য পড়ানো যেত না। তো ওই তোমার হচ্ছে যে হয় জেল দিয়ে দিত, আর না হলে অনেক টাকা জরিমানা করতো। তো সেই জন্য মনে করো যে বাসায় পড়াতাম, ওরাও আবার কষ্ট করে বাসায় আসতো, বাসায় পড়াতাম। তো একজনের মাস্ক মনে করো ময়লা ফুসফুসা, তাই আমি বলছি তোমার এই মাস্ক তোমার তো পড়লে পরে ক্ষতি হবে। তো বলছে যে স্যার আমি এই মাস্কটা ব্যবহার করি শুধুমাত্র পুলিশের হাত থেকে বাঁচার জন্য, করোনা হাত থেকে বাঁচার জন্য তো আমি এই মাস্ক ব্যবহার করি না। আমি বললাম কেন? তো বলছে যে আমি এটা হচ্ছে পুলিশ যখনই দেখি তখনই মাস্কটা করে ফেলি, তাদের অল্প সময় পরি, পুলিশ যেখানে দেখি ওই জায়গাটা মাস্ক পরে যায়, পুলিশ পার হলে আবার খুলে দিই। একটা ভালো মাস্ক নিয়ে রাখতে হয় পরিষ্কার। কি জানি মানে ওর উদ্দেশ্য তো খালি পুলিশের জন্য করা, পুলিশ না দেখলে করে না। ভালো মাস্ক নিবে। ওই জীবনের জন্য করোনা জীবনে ঢুকতে হবে না, এটাও ঠিক কথা। এরা বলছে কেন, হ্যাঁ, পুলিশের জন্য খালি বলে, নিজের জন্য বলে না। অ্যান্টিভাইরাস হয়েছে না সবার? এবার তাহলে একটু আলোচনা করি, দেখো এবার, হ্যাঁ, এবার দেখো যে প্রথম কথা হলো দ্বিবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ড যদিও আসবে না, কিন্তু তোমরা জেনে রাখো যে দ্বিবীজপত্রী কাণ্ড মেডিকেল অ্যাডমিশন এগুলো আসে, যে দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে তুমি কোনটা দেখলে বুঝবা যে এটা দ্বিবীজপত্রী কাণ্ড নাকি একবীজপত্রী কাণ্ড। তো মনে রাখবা দ্বিবীজপত্রী কাণ্ডে যে পরিবহন কলা, লাল লাল যেটা, হ্যাঁ, পরিবহন কলা 2 থেকে 4টা হবে, এর বেশি হবে না, এর কমও হবে না, 2টা বা 4টা এগুলো যেটা এই কাণ্ডের প্রস্তুত হচ্ছে, হ্যাঁ, প্রসেস। তাহলে দ্বিবীজপত্রী কাণ্ডের ভিতরে মানে দ্বিবীজপত্রী কাণ্ড বা ডালকে যদি পোস্ত বরাবর কাটো, তাহলে তুমি সেখানে পরিবহন কলা বা যেটাকে আমরা ভাস্কুলার বান্ডল বলি, সেই জিনিসের সংখ্যা 2টা বা 4টা, সেজন্য বলে 2 থেকে 4। তো এর বেশি বা কম হবে না। তাহলে এটা দেখলেই তুমি বুঝে ফেলবা যে এটা হলো দ্বিবীজপত্রী কাণ্ড, মানে অভ্যন্তরীণ ভাবে। বাহ্যিক ভাবে তো আমরা জানি যে পাতা জালিকাকার হলে সেটা দ্বিবীজপত্রী হয়, তাই না? সেটা তো বাহ্যিক ভাবে, কিন্তু কাণ্ডের প্রসেসে তুমি এইটা দেখে চিনবা। আর একবীজপত্রী কাণ্ড যদি হয় তাহলে সেখানে পরিবহন কলা 7 থেকে 13 বা 7-এর অধিক। যখনই তুমি 4-এর বেশি দেখবা তখন আর গোনারও দরকার নাই, 7টা আছে না 13টা আছে না 8টা 9টা আছে, ওটা আর গোনার দরকার নাই। বেশি দেখেছো কিনা বাস একবীজপত্রী কাণ্ড। একবীজপত্রীতে এত বেশি থাকে কেন? একবীজপত্রীতে কেন এত বেশি থাকে সেগুলো আরো লজিক আমি বলবো এইগুলা পড়ানোর সময়, হ্যাঁ, ঠিক আছে, কেন ওগুলোতে বেশি থাকে, ঠিক আছে। এই না 2 থেকে 4, এই ভুলভাল লেখো না, আবার বুঝতে না পারলে আবার বলো। দেখো মনে রাখবে এইভাবে, দ্বিবীজপত্রীতে দ্বি আছে না, দ্বি মানে 2, দ্বি মানে 2, এভাবে মনে রাখবা। দ্বিবীজপত্রীতে দ্বি আছে না, দ্বি মানে 2, দ্বি মানে 2। একবীজপত্রী মনে রাখতে পারো, 1 মানে বিজোড়, ওখানে থাকেও বিজোড়, 7 থেকে 13, এটা কি বিজোড় না? তাহলে 1 মানে বিজোড়, ওখানে থাকেও বিজোড়, এভাবে মনে রাখতে পারো। তবে একটা মনে রাখলে আরেকটা তো মনে রাখা যাবে কিনা, দ্বি মানে 2, দ্বি মানে 2, থাকেও 2, 2 বা 4, তো 2 2 তো মিলছে। আর একবীজপত্রী 1 হলো বিজোড়, থাকে ওখানে বিজোড়, দেখো 7 অথবা 13, 7 থেকে 13, তো বিজোড় হিসেবেই থাকে ওখানে, হ্যাঁ। তাহলে এইটা দেখে সবার আগে তুমি বুঝতে পারবে এটা দ্বিবীজপত্রী নাকি একবীজপত্রী, ঠিক আছে। এটা প্রথম কথা। তারপরে আমরা ওগুলা লজিক্যালি বিষয়গুলো জানবো, কেন এদের ধরো এখানে কম, কেন ওদের বেশি, মানে একবীজপত্রীদের কেন বেশি, এগুলো হচ্ছে যখন টিস্যুতন্ত্র শেষ হবে তখন আমরা এগুলো জানবো, হ্যাঁ, ওখানে যে ওই অংশে যখন আলোচনা করবো তখন। আচ্ছা, প্রত্যেকটা বিষয়ে লজিক্যালি জানতে হবে, তাহলে ভালো লাগবে, বুঝতে পারছো। এবার আমরা চলে আসি যে এই যে এর মধ্যে কি কি দেখলাম। প্রথমে দেখো এখানে দেখছি আমরা
এপিডার্মিস, এপি মানে তো বাইরে, ডার্মিস মানে ত্বক, তাই না? তাহলে বহিত্বক বা বাইরের ত্বক, বাইরের ত্বকের এটা মনে রাখতে হবে যে সাধারণত এক স্তরী হয়, সাধারণত এক স্তরী হয়, তবে কিছু কিছু উদ্ভিদে, সেটা কোন কোন উদ্ভিদে আমরা বইয়ে এমসিকিউ দেখা দিব পরে বইয়ে, যে কিছু কিছু ক্ষেত্রে একাধিক স্তর হতে পারে, 3টা বা তার বেশিও হতে পারে, তবে ম্যাক্সিমাম এক স্তর হয়। হাইপোডার্মিস কিন্তু এরকম না, হাইপোডার্মিস সব সময় অনেক স্তর বিশিষ্ট, কয়েকশো, ঠিক আছে, কয়েকশো। হ্যাঁ, আমরা এখানে কি অতগুলো দেখাতে পারবো? তাহলে তো আটানো যাবে না, আটানো যাবে, হাইপোডার্মিস দিলেই গোটা মোট শেষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাইপোডার্মিস গেল, হাইপো মানে নিচে, তার মানে কি এপির নিচে, এটাই হলো হাইপোডার্মিস। হাইপোডার্মিসের পরে কর্টেক্স। তো এখানে যদিও আরো নতুন নতুন কর্টেক্স হয়, সেটা দেখানো হয়নি, যেমন এটা যখন আবার বিভাজন, সেকেন্ডারি বিভাজনের সময় হয়, যেটা আমরা ওই যে এর আগে দেখেছিলাম। তাহলে কর্টেক্স, তাহলে কর্টেক্স মানে হলো শক্ত স্তর হিসেবে বোঝানো হয়, কর্টেক্স মানে শক্ত কিছু, হ্যাঁ, এরকম আর কি। তারপরে হলো এন্ডোডার্মিস, মানে এই যে এপিডার্মিস, এই যে এন্ডোডার্মিস, এইটার মতোই দেখতে এটা হয়, এই জন্য নাম এন্ডোডার্মিস, মানে ভিতরের দিকের ত্বক। যেটার পরেই আছে হলো পেরিসাইকেল বা পরিচক্র, মানে চক্রাকারে একটা এক স্তর বিশিষ্ট কোষ দিয়ে ঘেরা একটা স্তর থাকে, এটাকে বলা হয় পেরিসাইকেল, এটাকে বলা হয় পেরিসাইকেল। এখন এই পেরিসাইকেলের ভিতরেই কিন্তু সুসজ্জিতভাবে পরিবহন করা সাজানো গোছানো আছে। হ্যাঁ, আপনার পেরিসাইকেলের বাইরে যাবে আমার কিন্তু পেরিসাইকেল নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার বাইরে যে হাইপোডার্মিস আর এপিডার্মিস, আমার বাইরে হাইপোডার্মিস, বোর্ডের বাইরে যে হাইপোডার্মিস আর এপিডার্মিস আছে, সেগুলো তো গোল করেই আছে না, ওই পেরিসাইকেলের চারপাশে, তো ওগুলো তো পেরিসাইকেলের সাইকেল আকারে আছে। ও হ্যাঁ, হাইপোডার্মিস না এইটাকে আলাদা ভাবে এটা বলা, হ্যাঁ, না অর্ধেক না, চারপাশে বিভিন্ন চারপাশে আছে, এটাও চারপাশে, এটা কিন্তু আংশিক, সবটাই চারপাশে আছে, কিন্তু এটাকে আলাদা ভাবে এরকম নামকরণ করা হয়েছে এই কারণে যে এই জায়গায় যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, অর্থাৎ যাকে ঘিরে আছে, যেমন ধরো পরিবহন কলা বা মজ্জা টজ্জা, এটা কিন্তু চারিপাশে এরকম গোল করে নাই, পরিবহন কলা কি একবার একটার সাথে একটা লেগে লেগে সুন্দর করে আছে। তো এইখানে যে পেরিসাইকেল হইছে, সেটা এইগুলোর সাপেক্ষে নাম পেরিসাইকেল হইছে, উপরটার সাপেক্ষে না। হ্যাঁ, তাহলে এটা এর ভিতরে এই জিনিসগুলা, গুরুত্বপূর্ণ জিনিসগুলা একটা সাইকেল দিয়ে আটকানো আছে। তো এটাও পাশাপাশি মনে রাখো যে একটা পার্থক্য বলেছিলাম দ্বিবীজপত্রী কাণ্ড একবীজপত্রী কাণ্ডের, আর একটা পার্থক্য হলো একবীজপত্রী কাণ্ডে কিন্তু এরকম কোনো পেরিসাইকেল টাইকেল এগুলো থাকে না, একবীজপত্রী কাণ্ডে পেরিসাইকেল টাইকেল থাকে না। ওদের না থাকার একটা মেইন কারণ হলো ওদের কিন্তু ভিতরটা ফাঁপা হয়। একবীজপত্রী কাণ্ড যারা, তুমি যদি নারকেল গাছ দেখো, তাল গাছ দেখো, এগুলো একবীজপত্রী, হ্যাঁ, ওদের ভিতরটা দেখবা ফাঁপা হয়, কিন্তু মানে কোনো পরিবহন কলাই না, পরিবহন কলা আছে, সেই পরিবহন কলা এর ভিতরে সুসজ্জিত থাকে না, কর্টেক্সের মানে সরল কর্টেক্স, মানে ওই এরিয়াটা পুরো ফাঁকা। না ওই পেরিসাইকেল আছে, ও ভুল বললাম, পেরিসাইকেল আছে, কিন্তু এই যে পরিবহন কলা এর মধ্যে থাকে না, কোথায় থাকে? কর্টেক্সে সরল থাকে। এই যে এখানে যে এটা যে চক্রাকারে সুন্দর করে, হ্যাঁ, এই জায়গাটা পুরোটা ফাঁপা হয়, এই জায়গাটা পুরোটা ফাঁপা হয়। এই ফাঁপা হওয়ার কারণে এইখানে তো পরিবহন কলা থাকতে পারছে না, এটা তো পুরোটাই ফাঁপা। দেখবা যে অনেক সময় অনেক দেখবা যে নারিকেল গাছের বা ডাব গাছের বা সুপারি গাছ, এগুলো একবীজপত্রী কাণ্ড, অনেক সময় কোনো কারণবশত যদি একটু কেটে যায়, তো ওখানে ফাঁপা দেখতে পাবা, ভিতরটা ফাঁপা। বাঁশ যেমন একবীজপত্রী কাণ্ড, ওটার ভিতরে ফাঁপা, কিন্তু তো ফাঁপা হলে পরিবহন কলা কি এর মধ্যে থাকতে পারবে? ওই যেইখানে থাকার কথা সেইখানেই তো ফাঁপা, মানে নাই, তাই ওর ভিতরে তুমি এরকম সুসজ্জিত ভাবে, এটা যেমন পেরিসাইকেল দিয়ে ঘেরা সুন্দর করে পরিবহন কলা আছে আর কি, তো সেইখানে এরকম সুন্দর করে পরিবহন কলা ভিতরের দিকে থাকতে পারছে না, যেহেতু নাই। তো পেরিসাইকেলের ওই কোষগুলো না, পেরিসাইকেল আছে, কিন্তু পরিবহন কলা যেটা ওগুলো নাই, তাহলে এইগুলো পেরিসাইকেল করে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, এবার আমরা আরেকটা বিষয় জানবো। একবীজপত্রী ক্ষেত্রে তাহলে পেরিসাইকেল বলাই হয় না? না, একবীজ বলা হয়, কিন্তু এগুলো পরিবহন কলা যেতে পারে, পরিবহন কলা এইটার কথা। যে আপনার কি ওই যখন যে মেহগনি গাছের ভিতরে গাছের যে সাদা একটা মানে মেহগনি গাছ। ফলের মতো কেমন যেন একটা থাকে, ওটা কি পরিবহন করা নাকি? ওটা মজ্জা বলা হয়, মানে এই যে এই জিনিসটা, এটা হলো মজ্জা কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি সঞ্চয় করে রাখে, এরা প্রয়োজন হলে সাপ্লাই দিতে পারে পরিবহন কলার কাছে, এরা প্রচুর পুষ্টি সঞ্চয় করে রাখে, এই জন্য এর নাম মজ্জা। আমাদের যেমন
হাড়ের মধ্যে মজ্জাগুলি প্রচুর পুষ্টি সঞ্চয় করে। এরা প্যারেনকাইমা জাতীয় কোষ। সেটাই যে বুঝে না, চিনে না, দেখে যে বলছিল। ও হ্যাঁ, না ও তো বলবে যে আমি কোনো গাছই দেখিনি। হ্যাঁ, গরু আয়নায় তো দেখতে হবে। না, গরু দেখিনি। তারপরে হচ্ছে ওজনে বলছে গরু দেখলে আয়নায় দেখবি। আয়না দেখবে না? আয়নায় আচ্ছা দেখলে আচ্ছা দেখতে হবে। আচ্ছা। আচ্ছা, এখন দেখো এবার হচ্ছে আরেকটা কথা, যে যেটা বলছিলাম যে এটা গেল এটা গেল এটা গেল। এখন এই যে পরিবহন কলা, মজ্জা রশ্মি মানে রে মানে তো রশ্মি, এই জন্য এর নাম কিন্তু অনেকগুলো আছে। সবগুলো নামই মনে রাখতে হবে। মেডিকেল এডমিশনে অনেক সময় মজ্জা না বলে মিডুলা বলতে পারে, মিডুলা না বলে পিত বলতে পারে। হ্যাঁ, তো এই জন্য তিনটা নামই মনে রাখতে হবে। আবার একইভাবে মজ্জা রশ্মি, পিত রে, মিডুলারি রে এগুলো বলতে হবে। তো এই জিনিসগুলোও কিন্তু দেখা যায় যে দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে এই ব্যাপারগুলো থাকে, কারণ একবীজপত্রী তো ভিতরটা ফাঁপা, ওখানে থাকার ইয়ে নাই, ওখানে কিন্তু মজ্জাও থাকার সুযোগ নাই, মানে ভিতরটাই তো ফাঁপা, ওই জন্য এইসব কিন্তু থাকে না আর কি। বুঝতে পেরেছো? থাকার তো জায়গাও নাই, ওই জন্য থাকবে না আর কি। এগুলো করে কোনগুলা করে? এই মজ্জারসি। ও, মজ্জারসির কাজ হলো এটা পুষ্টি সরবরাহ করা, মানে এইখানেও তো ফাঁপা না, কিন্তু এই সব জায়গায় তো কোলেনকাইমা, তারপরে তোমার হচ্ছে প্যারেনকাইমা এগুলো থাকে, এই জায়গাগুলো ভরাট। তো এখন পুষ্টি তো এখানে আছে, তো মাঝে মধ্যে পুষ্টিগুলা তো এগুলাকে দিতে হয়। এখান থেকে আবার কখনো কখনো ধর এখান থেকে এখানে আসে, কখনো কখনো এখানকার পুষ্টি এখানে আসে, কারণ পরিবহন কলা তো ধরো উপর দিকে নিয়ে যাচ্ছে। তাহলে পুষ্টিগুলা যখন ঘাটতি হয়, পরিবহন কলা হয়তো ঠিক মতো পাচ্ছে না, অনেক সময় বিরূপ পরিবেশ হয়, মাটির তলে পানি নাই, খনিজ লবণ নাই, তো সে কিন্তু আমাদের যেমন চর্বি যেমন বিপদকালে কিন্তু উপকার করে, চর্বি ভেঙে টিপি তৈরি হয়। তো এই মজ্জাগুলা এরা তো পুষ্টি সঞ্চয় করে রাখছে, পরিবহন করা ঠিক মতো পাচ্ছে না, ধরো তখন এখান থেকে এখানে, তারপরে এখানে পরিবহন কলাতে গেল, তখন পরিবহন কলা আবার সব জায়গায় নিয়ে চলে গেল। তাহলে এই মজ্জারসিগুলো এইভাবে হেল্প করতেছে, বুঝতে পারছো? এটা হলো মেন কারণ আর কি। হ্যাঁ, এই আচ্ছা, তাহলে হচ্ছে যে এখন হলো পরীক্ষায় যেগুলো বেশি আসে সেগুলো কিন্তু সবসময় এইভাবেই আসে, বিশেষ করে এমসিকিউর জন্য। এই টিস্যু তন্ত্র থেকে কিন্তু এমসিকিউ হিসেবে কোশ্চেন হয়, যেমন ধরো এপিডার্মিসের কাজ কি, হাইপোডার্মিসের কাজ কি, কর্টেক্সের কাজ কি, অন্তঃতন্ত্র এন্ডোডার্মিসের কাজ কি, ক্লিক সাইকেলের কাজ কি, সবগুলোর খালি কাজ। এই কাজগুলাই কিন্তু অ্যাডমিশনও আসে, বোর্ড পরীক্ষা আসে, আর এই কাজগুলাই কিন্তু খালি মুখস্থ রাখতে হবে, অন্যগুলো তেমন একটা আসে না, কাজগুলাই বেশি আসে। তাহলে এখন এই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে দেখবো। এবার আমরা বইয়ে চলে আসি। হ্যাঁ, দেখো বইয়ের মধ্যে আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে, এটা একটু বলে দিই, যদিও সামনে বলবো, যে মূলের ক্ষেত্রে একরকম সিস্টেম, কাণ্ডের ক্ষেত্রে কিন্তু আরেক রকম সিস্টেম। এটা কিন্তু আমরা কাণ্ড পড়ছি, হ্যাঁ, এটা কিন্তু মূল পড়ছি না। মূলের ক্ষেত্রে একরকম সিস্টেম, কাণ্ডের ক্ষেত্রে আরেক রকম সিস্টেম, ঠিক আছে? যেমন মূলের ক্ষেত্রে তুমি যদি একবীজপত্রী মূলও দেখো, তাহলে ভিতরটা কিন্তু ফাঁপা না, তখন কিন্তু এই সব কিছু থাকবে মূলের ক্ষেত্রে। এটা কিন্তু আমরা কাণ্ডের ক্ষেত্রে বলছি, আবার একবীজ কাণ্ডের ক্ষেত্রে বলছি। যদি একবীজ কাণ্ডের ক্ষেত্রে বলি, তাহলে তো বললাম ভিতরটা ফাঁপা হওয়ার কারণে কিছুই নাই, সব একবারে ফাঁপা। কিন্তু মূলে কিন্তু এরকম ফাঁপা টাপা থাকে না, মানে মূল হলে, একবীজপত্রী মূল হলে ভিতরটা ফাঁপা না, সেখানে সব আছে, খালি পার্থক্য যে সেখানে ওই যে তোমার ইয়ে হয়ে যাবে, 7 বা 13টা থাকবে এই। আর ভিতরে কিন্তু একবীজপত্রী মূল হলে সেখানে কিন্তু ফাঁপা টাপা থাকবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু কাণ্ডের ক্ষেত্রে বলছি, আমরা মূলে যখন যাবো তখন আলোচনা করবো, ঠিক আছে? আবার ভুলাই ফেলো না যে মূলেও বোধহয় ভিতরটা ফাঁপা, একবীজপত্রী মূল হলে ফাঁপা না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি। হ্যাঁ, মূলের ক্ষেত্রে এরকম, খালি এটা পার্থক্য, 7 থেকে 13টা পরিবহন কলার। এটা কাণ্ড হলে তো সবটাই ফাঁপা, কিছুই জায়গা পাচ্ছে না, এই হলো ব্যাপার। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি পরিবহন করা থাকে। হ্যাঁ বলো। হ্যাঁ, মূলে পরিবহন কলা না থাকলে মূল থেকে পুষ্টি তুলবে কি করে, তাই না? আচ্ছা, এবার আমরা বইয়ের ভাষাতে আসি, আরো বেশি ক্লিয়ার হবে বইয়ের ভাষাতে আসলে। দেখো, প্রথমে আমরা চলে আসি, প্রথমে দেখো এখানে একটা এমসিকিউ আছে যে বিজ্ঞানী স্যাক্সের মতে টিস্যুতন্ত্র 3 রকমের হয়। এটা এমসিকিউর জন্য মনে রাখবো। হ্যাঁ, বিজ্ঞানী, হ্যাঁ। আচ্ছা, তবে এখানে একটা কোশ্চেন অন্য বইয়ে ছিল, সেটা একটু লিখে নাও। সেটা হলো যে পোটোডাম কি, এটা ঢাকা বোর্ড 23 সালে আসছিল, বইয়ের মধ্যেই লিখে নাও। পোটোডাম কাকে বলে? যে ভাজক, হ্যাঁ,
হ্যাঁ, প্রোটোড্রাম। যে ভাজক টিস্যু কোষসমূহ উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোড্রাম বলে। যে ভাজক টিস্যু কোষ উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোড্রাম বলে। এটা ঢাকা বোর্ড 23 সালে কয়ের জন্য আসছিল। তাহলে বিজ্ঞানিক সেক্সের মধ্যে টিস্যুতন্ত্র 3 প্রকার, এটা মনে রাখবো এমসিকিউর জন্য। আর প্রোটোড্রাম কাকে বলে এটা মনে রাখবো। আরেকবার বলেন। আচ্ছা, যে ভাজক টিস্যু কোষসমূহ উদ্ভিদের ত্বক সৃষ্টি করে, যে ভাজক টিস্যু কোষসমূহ উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোড্রাম বলে। হয়েছে লেখা সবার? আচ্ছা, তাহলে এটা তো জানলাম টিস্যুতন্ত্র 3 ধরনের, এটা এমসিকিউর জন্য মনে রাখবো। এবার দেখো যশোর বোর্ডে একটা আসছিল, এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র কাকে বলে। এই যে নিচে আছে দেখো, এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র কাকে বলে। এটা হলো যশোর বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য আসলো। যশোর বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য আসলো। খ খ খ মানে এতে অনুধাবন কোশ্চেন। হ্যাঁ আচ্ছা, এটা পুরোটা? হ্যাঁ পুরোটাই। পুরো বলতে 1.5 লাইন, উদাহরণ সহ লিখতে হবে সেক্ষেত্রে। কিসে আসছে স্যার? এটা হলো যশোর বোর্ড 23 সাল খ। আচ্ছা, তাহলে এবার দেখো এটা কি বলছে, যে টিস্যুতন্ত্র উদ্ভিদের অঙ্গের বহি আবরণ বা ত্বক সৃষ্টি করে তাকেই বলা হয় এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। তাহলে উদাহরণটা সহ লিখবা ক্ষয়ের জন্য আর কি। হ্যাঁ, এই যে উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, মূল, ফল, বীজ প্রভৃতি অঙ্গের ত্বক এই টিস্যুতন্ত্র অন্তর্ভুক্ত। তাহলে খ মানে 2 মার্ক হবে। আর শুধু যদি ক্ষয়ের জন্য আসে তাহলে ওই প্রথমটুকু লিখলেই হয়ে যাবে। বুঝা গেল? ক্ষয়ের জন্য হলে উদাহরণ দিলেই 2 হয়ে গেল, আর কিছু না। আচ্ছা, এবার দেখো যে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রের মধ্যে, এখন এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র নিম্নলিখিত অংশগুলো থাকে। এই টিস্যুতন্ত্রের মধ্যে কি থাকে? প্রথমে হলো ত্বক বা এপিডার্মিস। তো এই যে যেটা বলছিলাম যে এরা হলো একসারি হতে পারে, আবার বহুসারি হতে পারে। বেশিরভাগ একসারি হয়। তো একসারি কারা? এমসিকিউর জন্য মনে রাখবো, বট, হ্যাঁ, আর পাকুড়, এরা হলো একসারি। পাওনি? তৃতীয় পাপড়। হ্যাঁ, পাকুড় কোথায় বলা হলো? পাকুড়। ও কিন্তু পাপড়ও কখনো দেখেনি। পাপড় দেখছো? পাপড় পাপড়, হ্যাঁ দেখছি। ও যাক, এটা তো দেখে আচ্ছা, ওটা দেখেনি। আচ্ছা, রাতে তো নিহারি মনে হয় দেখো নি। ও খাইছে মনে হয়। সেদিন বললো কিন্তু খাইনি। আমি জানি না, আমি প্রায় শপে গেছি কিন্তু কিছু নাম জানি না। আমার আব্বু আমার সামনে এসে বলছে এটা খাইছি, সে আমাকে হ্যাঁ খাইছি, কিন্তু আগে নাম বলছিল না। এর মতো ওই যে আমি একটা স্টুডেন্টকে পেয়েছিলাম যে এতই কম বুঝে যে এখন হচ্ছে যে তোমার সবার সামনে বলছে যে আমি এটা চিনি না। তো কোনটা সেটা ছিল হচ্ছে তোমার ইয়ে আর কি, মানে যেটাকে আর কি শুক্রাশয় বলা হয়। এখন বলছে যে এটা কোনটা আমি চিনি না। এখন ওইটা আমি কিভাবে চিনাবো? তাই বলছে যে না, এটা হচ্ছে ছবি তো আঁকাইছি না, আমি বলছি এটা তো তুমি চিনো না কেন? এটা তো তোমারও আছে। চিনাই দিতে। এটা সকল ছেলেদেরই আছে। হ্যাঁ, এখন আরো সবাই টবে আছে। এখন মনে করো যে মেয়েদের তো কাছ থেকে বের করে হ্যাঁ, না মেয়েরাও তো হাসছে, আর ও হাসছে না, খুব সিরিয়াস বলছে আমি চিনি না। জানতেই হবে নাকি? জানতে হবে, হ্যাঁ, চিনি না, আমাকে চিনাতে হবে। এখন আমি কিভাবে চিনাবো? আমি তো এখন পারছি না যে প্যান্ট খুলে ওকে দেখা এটা। তখন ও নাচের বান্দা বলছে চিনি না। হ্যাঁ, মানে তো আমি বলছি যে আরে এটা তো ছেলেদের শৈলেই তো আছে। তো বলছে মানে কোথায়? আমি তো জানি না। আমি বলছি যে আমি তখন কি করব? এখন মনে করো যে প্রশ্ন যেটাই হোক আমি তো আর রাগ করতে পারছি না। হ্যাঁ, আমার রাগ করার অবশ্য অভ্যাস নাই। যে কোনো কোশ্চেনই হোক, হ্যাঁ, ডেমো বানাই এখন হচ্ছে কি করবো? তো আমি এখন ওকে বোঝাচ্ছি, আমি বলছি শোনো, মানে ওই যে আমরা যখন প্রসাব করতে যাই, হ্যাঁ, তখন নিচের দিকে থাকে আর কি। এইটা তখন চুপ করে আছে। তারপরে আমি বলছি যে তোমারও আছে? তো বলছে আছে মনে হয়। আচ্ছা, তারপরে কি করে বুঝাবো? তা বলছে আছে মনে হয়। সবই আছে, কেউ একটা থাকে। তো এখন হচ্ছে যে
এইটা কি করে সম্ভব যে আছে মনে হয় বলছে এত কিছু বলার পরেও? হ্যাঁ, বুঝছো, সন্দেহ আছে। এত সত্যি ইনোসেন্ট ছিল। হ্যাঁ, সেটাই আমি অবাক হলাম আর কি, যে ওইটা দিয়ে তোকে বোঝানো হচ্ছে রে। আমি এত প্রশ্ন আজ পর্যন্ত একবারও করি নাই। তোকে রিলেট করা আচ্ছা না, এটা আলাদা। অতটা ইয়ে না যে আমি কাছে খারাপ অবস্থায় নাই আমি ভাই। আচ্ছা যাই হোক, অনেক সময় অনেক সত্য ঘটনাও কিন্তু অনেক হাসির হয়, তাই কি না? দেখো এটা কিন্তু সত্য ঘটনা, আমার সাথে হয়েছে, অথচ এটা খুব হাসির, ঠিক কিনা? তারপরে যে আরেকটা ছিল না, যে বোর্ড পরীক্ষার খাতায় লিখছিল যে ত্রিমিলন কাকে বলে, তো এটা কিন্তু সত্য ঘটনা, কিন্তু অনেক হাসি, ঠিক কিনা? হ্যাঁ? সামনে বেরো থাপ্পড় মারতাম। আচ্ছা গেল থাপ্পড় মারতাম গেল। না ওটা তো মানে সবারই গণতন্ত্রের অধিকার, সবারই বলার অধিকার আছে। বলার অধিকার আছে, খাতায় উঠে প্রশ্ন কেউ করবে স্যার? এটা কমন সেন্স নাই বল। থাপ্পড় খাওয়ার মতো কাজ। আচ্ছা আচ্ছা, দেখো এবার তাহলে যে আরেকটা উদাহরণ হলো 3 সারি করবি গাছের পাতায় 3 সারি কোষের ত্বক দেখা যায়। এটা মনে রাখো, করবি 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 গাছ। করবি গাছের পাতায়। বাস আমার তো এটা কিন্তু এক ধরনের এই গাছগুলো এক ধরনের নগ্নবীজ ধরনের উদ্ভিদের মধ্যেই পড়ে। আপনার না কথা ছিল সবকিছু একবার এখানে দেখাবেন, হ্যাঁ। এটা এই গাছ, এটা এই গাছ। তাহলে হইছে। সবাই তো বলে সায়েন্স দিয়ে দিন। আচ্ছা, এর পরের পৃষ্ঠায় দেখো, এর পরের পৃষ্ঠায় দেখো। স্যার নেটটা ভুল স্যার। 20 ওভারের খেলায় তো আসলে মানে টেস্ট খেলা যায় না, হ্যাঁ, তোমাদের কোর্স যত বড়। আচ্ছা, এরপরে দেখো আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কিউটিকল কাকে বলে, যদি এটা হচ্ছে ইয়েতেও আছে, সেকেন্ড পার্টেও আছে, কিউটিন বা সুবিরিনের পুরু স্তরকে কিউটিকল বলে। কিউটিন মানে মোম জাতীয় আস্তরণ বুঝায়, হ্যাঁ, পাইছো কি? আচ্ছা, আমি পরের পৃষ্ঠে দেখো 2 লাইন পরে আছে। তোর কোথায় আমার কোথায় ভালো হবে। আচ্ছা, এবার দেখো কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত, মানে কিউটিকলটা মূলে থাকে না। কেন থাকে না, লজিকটা একটু জানি। যে মূলের ত্বক হলে সেখানে কিউটিকল থাকে না, কিন্তু কাণ্ডে থাকে, কাণ্ডে কিন্তু থাকে। এর কারণটা কি? হ্যাঁ, এখন দেখো যে মূলে যদি কিউটিকল থাকে, বুঝতে না, মূলে কিউটিকল থাকলে যেটা হবে, মূলের কাজ কি পানি শোষণ করা। কিউটিকল থেকে পানি নিতে পারবে? ও পানি তো বিকশন করে, তাই না, মোম জাতীয় আস্তরণ, তাহলে ওখানে একদম থাকা যাবে না, তাই ওখানে নাই। আবার কাণ্ডে ওখানে কেন আছে, যা পানি তুলেছে তা যেন আবার বের হয়ে না যায়, তা যেন বের হয়ে না যায়। মানে কিউটিকল কিউটিকল থাকলে পানিগুলো আটকায় ও থাকবে আচ্ছা না। কিউটিকল পদার্থ হবে। হ্যাঁ, মানে আটকায় থাকবে, পানি বের হবে না। হ্যাঁ, তাই কাণ্ডে থাকে কিন্তু মূলে থাকে না। হ্যাঁ, এটা কি কিছুটা বাকলের মোম মতো জাতীয় একটা পদার্থ। কিছুটা বাকুল, মোম জাতীয় একটা পদার্থ, এটা কোষগুলোর সাথে সাথে থাকে, মানে কোষগুলোর বাইরের দিকে দিকে থাকে আর কি। হ্যাঁ, প্রত্যেক কোষগুলোর বাইরের দিকে দিকে করে থাকে, ভিতরের দিকে আবার থাকে না। ভিতরের দিকে থাকে না কারণ পুষ্টিগুলো আদান প্রদানে আবার ঝামেলা হবে, তাহলে বাইরের দিকে কোষে থাকে, যাতে করে যা পানি টানি যা আছে তা বের হয়ে না যায়, আটকানোর জন্য আর কি। হ্যাঁ, এই তো আমরা যে পোশাক পরি, যে শীতকালে আরো বেশি মোটা মোটা পোশাক পরি, মানে আমাদের তাপ যেন বের হয়ে না যায়, তাই না? এইটাই আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা? এই আচ্ছা, এরপরে দেখো আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো সাইকাস ও পাইনাস ও ঘাস জাতীয় কিছু উদ্ভিদের পাতায় লিগনিন জমা হতে দেখা যায়। লিগনিন কথাটা আসছে ল্যাটিন শব্দ লিগনাম থেকে, লিগনাম থেকে, ল্যাটিন শব্দ লিগনাম। লিগনামের সরল বাংলা অর্থ কাঠ, মানে কাঠে হলো সেলুলোজ আর আঠালো উপাদান। এটা হলো লিগনিনটা কি, সেলুলোজ তার সাথে আঠালো উপাদান। কাঠের মধ্যে থাকে যেন কাঠগুলো শক্ত হয়ে থাকে, একটার সাথে একটা কোষগুলো আটকায় আটকায় থাকতে পারে, এই জন্য কাঠে থাকে, তো তার নাম লিগনাম। লিগনাম ল্যাটিন শব্দ, লিগনাম মানে কাঠ। আমাদেরও আছে, হ্যাঁ আমাদেরও আছে। হাড়ের জয়েন্ট আছে। আচ্ছা, দেখো এবার যে লিগামেন্টের কথা বলছো তুমি, ওটা লিগামেন্ট, জয়েন্ট ওটা লিগামেন্ট থাকে, না লিগামেন্ট। আচ্ছা আচ্ছা, এবার দেখো এরপরে বলছে লাইনটা খুঁজে পাইনি। কোন লাইনটা, কি বলবো সাইকাস পাইনাসেরটা না কোনটা? সাইকাস পাইনি। হাড় জাতীয় লিগনিন জমাতে দেখা যায়। আচ্ছা, এবার দেখো ফুলের পাপড়ি ও ফুল ত্বকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে।
সাইনিন মানে নীল বর্ণের যে উপাদান আর কি। হ্যাঁ, অ্যান্থ কথাটা হচ্ছে অ্যান্থার থেকে, অ্যান্থার মানে পরাগরেণু, পরাগরেণুতে প্রথম এটা আবিষ্কার হয়েছিল, তো তাই কোনো কোনো গাছের পত্রগন্ধে মিউসিলেস থাকে, ওই যে পিচ্ছিল উপাদান থাকে, এটা দরকার নাই। তবে এইটা খুব আসে পরীক্ষায়, সরিষা গোত্রীয় উদ্ভিদের পত্রত্বকে মাইরোসিন এনজাইম নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে। মাইরোসিন জিনিসটা কি দেখো, হ্যাঁ মাইরোসিন মানে হলো দুর্গন্ধ, মাইরোসিনের বাংলা অর্থ হলো দুর্গন্ধ। মাইরোসিন যেমন সরিষা মাইরোসিন, এখন এটা কেন কেন থাকে, ওদের তো কাটা বাটা নাই, তো কাটা যেহেতু নাই তাহলে ওর তো নিরাপত্তার দরকার, তাই না, ওর তো নিরাপত্তা লাগবে। তো তাই ও কি করছে যে যখনই একটা ছাগল টাগল মনে করো একটা পাতা যদি খেতে যায়, তাহলে একটা পাতা খাইলেই দুর্গন্ধ বের হবে, তখন ওই দুর্গন্ধে ঠালে ও আর খাবে না। সরিষার গাছ, মানে ওই দুর্গন্ধ বের হবে, তো তখন ওই গরু ছাগল আর ওকে খাবে না। এটা আমার নিরাপত্তার জন্য, এক একজন নিরাপত্তা এক এক রকম করে আর কি। তো এই নিরাপত্তার জন্য এই ব্যবস্থা। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো, তাহলে এটা মাইরোসিন হলো আমাদের। তারপরে আরেকটা এমসিকিউ আছে, কিছু ঘাস ও নলখাগড়া কাণ্ডের ত্বকীয় কোষে কর্ক ও সিলিকা কোষ থাকতে পারে। কিছু ঘাস ও নলখাগড়া কাণ্ডের ত্বকীয় কোষে কর্ক, কর্ক মানে শক্ত ধরনের, অর্থাৎ হলো যে কোষের বাইরেরটা খুব শক্ত হয়, এটা বলে কর্ক। এবং হচ্ছে সিলিকা বলতে সিলিকন ডাই অক্সাইড থাকা, তার মধ্যে সিলিকন ডাই অক্সাইড থাকে, এটা হলো সিলিকা কোষ। সিলিকন, হ্যাঁ গাছের নাম, হ্যাঁ মানে এটা নলে খুব নলাকার আর কি, পানিতে থাকে। এরপরে দেখো ভুট্টা, গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতার ত্বকে বুলিফর্ম মানে বড় আকৃতির কোষ, বৃহৎ আকৃতির ত্বকীয় কোষ, এটাকে বুলিফর্ম বলে, এটা লিখতে হবে, এটা মনে রাখতে হবে। বৃহৎ, এটা বইয়ে দেয়া আছে, দেখো পরের লাইনে আছে। আচ্ছা, মূলের বাইরের ত্বককে অ্যাপিব্লেমা বলে। অ্যাপিব্লেমা নামকরণ কেন হয়েছে অনুমান করে বলো। অ্যাপিব্লেমা নরমালি আমরা জানি যে অ্যাপিডার্মিস, তাই না, এটা হলো বাইরের দিক, আর মূলের বাইরের ত্বককে অ্যাপিব্লেমা বলে, কিন্তু এই ব্লেমার বাংলা মূলের বাইরে না, ব্লেমা মানে হচ্ছে লেখার জায়গাগুলো বোঝা যাচ্ছে। ব্লেমার বাংলা অর্থ পানি দ্বারা আবৃত, ব্লেমার বাংলা অর্থ পানি দ্বারা আবৃত, পানি দ্বারা আবৃত, পানি দ্বারা আবৃত। বুঝছে? আচ্ছা, এবার আমরা চলে আসি ত্বকের কাজের মধ্যে, যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে হলো একবারে সরাসরি 7 নম্বর, 8 নম্বর, 9, 10 এই কয়টা, এই কাজগুলো এমসিকিউর জন্য পড়লে যথেষ্ট। আচ্ছা, এখান থেকে দেখো যে এখান থেকে হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধি, এই এপিডার্মাল উপবৃদ্ধিটাও ক্ষয়ের জন্য আসছিল, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বোর্ড 23 সাল ক্ষয়ের জন্য এপিডার্মাল উপবৃদ্ধি কাকে বলে। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড ক্ষয়ের জন্য এপিডার্মাল ত্বক থেকে উদ্ভূত উপাঙ্গকে এপিডার্মাল বা উপবৃদ্ধি বলে। যেমন ধরো এই যে এখানে যেমন এটা এপিডার্মাল থেকেই তো বের হলো, তাই না, তাহলে এটা কিন্তু এপিডার্মাল উপবৃদ্ধি বাইরে থেকে বের হয়। তোমরা দেখবা যে লাউ, ওটা তো কাজ আছে এক এক রকম কাজ। যেমন ধরো লাউ গাছে যেটা বের হয় এটা সুতার মতো, ওটার কাজ কি, ও তো মানে দাঁড়ায় থাকতে পারে না, ওটা বের হয় কেন, ও কোনো একটা লাঠিতে পেঁচায় উঠবে, এটার জন্য। আবার কিছু কিছু এপিডার্মাল উপবৃদ্ধি থাকে যারা খুব বিষাক্ত হয়, যেমন বিছুটি পাতা চিনো, বিছুটি পাতা চিনো, ঠিক আছে একটা পাইছি না চিনে। আচ্ছা, বিছুটি পাতা, ওইটাতে দেখবা যে ওই আসলে কিন্তু সাদা সাদা একরকম ইয়ে থাকে, ওইটা তোমার হচ্ছে যে হাতে লাগলে খুব চুলকায়। হ্যাঁ, ওটা কি অ্যাসিড টাইপের কিছু একটা থাকে না, ওর মধ্যে তোমার হচ্ছে হিস্টামিন জাতীয় এক ধরনের উপাদান থাকে, ঠিক আছে, তো ওইটার জন্য খুব চুলকায়। তো বিষাক্ত ওটা আমাদের ত্বকের মধ্যে চলে যেতে পারে, হ্যাঁ, ব্যাপক প্রক্রিয়ার মাধ্যমে চলে গেলে তখন খুব চুলকায়। এবং ওটার একটা অদ্ভুত
সিস্টেম আছে। তোমার বিসুটি পাতা ধরো লাগছে চুলকাচ্ছে, তুমি বিসুটি পাতা হাতের এখানে দিলে কিন্তু কিছু হবে না, হ্যাঁ তালুতে 2-3টে বিসুটি পাতা ডোলে রস করে দিয়ে দিবা, একবারে সাথে সাথে ঠিক হয়ে যাবে। ওর মধ্যে ওষুধ আছে, মানে বিসুটি পাতা, হ্যাঁ রসটাই হলো বিষ নষ্ট করে দেবে। আমরা এটা নিজে পরীক্ষিত, মানে আমরা যখন খেলতাম মনে আছে যে ওই অনেক সময় বল জঙ্গলে চলে যেত, মানে ক্রিকেট বল জঙ্গলের মধ্যে চলে যেত, তো বল মনে করো জঙ্গলে চলে গেলে তখন ওই যে দৌড়ায় ধরে রান দিচ্ছে, তাড়াতাড়ি করে বল তো দিতে হবে, হ্যাঁ তো তাড়াতাড়ি করে বল দেওয়ার সময় তখন তার বিসিটি পাতা আছে কিনা আছে ওটা দেখা দেখি নাই, হাত ঢুকাই দিচ্ছি বিসিটির পাতা মনে করো, আমারও অনেকদিন এরকম হয়েছে, দিয়ে মনে করো বল দিয়ে থ্রো দিয়েছি, পরে দেখি হাই রে ফুলে গেছে, তারপর মনে করো যে বিসিটি পাতা রস করে দিলাম, ঠিক হয়ে গেল, ঠিক হয়ে যায়। তোমরা নিজেরা ইচ্ছা করে দিয়ে নিজের উপর না, ঠিক হয়ে যাবে তো, যদি না ঠিক হয় হ্যাঁ ঠিক হয়ে যাবে। মানে যে শুক্রাচার্য চিনি না তা করতে হবে না, আপনার উপরই করবো, হ্যাঁ আমি করবো, আমি পরীক্ষিত, কোনো সমস্যা করতে দিবেন সত্যি। আচ্ছা এবার দেখো, তাহলে এটা এবার দেখো যে এখানে আমরা উদাহরণ হিসেবে কয়েকটা লিখবো, যে যেমন ধরো রোম, স্বল্প, ক্লোটাস, কয়েকটা লিখলাম, হয়ে গেল উদাহরণ সহ, তাহলে ক্ষয়ের জন্য হয়ে গেল, সংজ্ঞা দিয়ে কয়েকটা উদাহরণ। আচ্ছা এখন দেখো এখান থেকে এই যে উদাহরণ বলতে এগুলোই তো উদাহরণ, রোম বা ট্রাইকম, স্বল্প, 2-3টা উদাহরণ দিলেই যথেষ্ট, হ্যাঁ। আচ্ছা এখন দেখো রোম বা ট্রাইকম এরা এককোষী বা বহুকোষী হতে পারে, দেখো এখানে কিন্তু ছবি দেওয়া আছে যে এরা এককোষী বা বহুকোষী, মানে একটাই কোষ লম্বা হয়ে থাকতে পারে, যেমন এখানে আমি একটাই কোষ দেখিয়েছি লম্বা হয়ে আছে, ঠিক আছে। তাহলে বলছে এরা হচ্ছে যে এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। এখানে আর লাগবে কি, শুধু উদাহরণ লাগবে, এইগুলোর কোনো বর্ণনা লাগবে না। উদাহরণ কি, যে যেমন দেখো কাণ্ডরোম আঠা, কাণ্ডরোম যেটা আঠা, গদ, গদ বলতে গামে বোঝায়, তবে এটা হচ্ছে সরাসরি না, এটা হচ্ছে প্রসেসিং করে আঠা তৈরি করতে হয়, এরকম কিছুকে বলা হয় গদ আর কি, হ্যাঁ। বিষাক্ত পদার্থ নিঃসৃত করে, উদ্ভিদের বাইরের আঘাত থেকে রক্ষা করে, এই কাজগুলো মনে রাখতে হবে। তারপরে স্বল্প, পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোমকে স্বল্প বলে। যেমন ধরো কথা ওই যে পেঁয়াজে যে আছে, রসুনে যেটা আছে, ওটা কিন্তু স্বল্প, ওটা এপিডার্মিস থেকেই তৈরি হয়েছে, হ্যাঁ। তারপরে গ্রন্থিরোম বা কোলেটার্স, বিশেষ দূরে মনে রাখবা, কোলেটার্স তো মনে রাখবা, গ্রন্থিরোম মনে রাখবা। বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকমকে, এরা হলো বহুকোষী ট্রাইকম, কোলেটার্স বলে, ট্রাইকম মানে রোম, ট্রাইকম মানে রোম, হ্যাঁ। আচ্ছা তাহলে কীটপতঙ্গ প্রতিহত করে। এবার দেখো পানি থলি, কোলেটার্সের বাংলায় গ্রন্থিরোম, এই যে গ্রন্থিরোম এখানে দিয়ে আছে। আচ্ছা এগুলো দিয়ে হয় কি অ্যাকচুয়ালি? ও এই যে বলে দিয়েছে কি করে, যে কীটপতঙ্গকে প্রতিহত করে, আত্মরক্ষায় সাহায্য করে, কিছু কি ক্ষরণ করে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ওই যে আঠালো পদার্থ ক্ষরণ করে, আঠালো পদার্থ ক্ষরণ করে, ওটাই প্রতিহত করে, তখন ও নড়াচড়া করতে পারে না, মারা যায়। পানি থলি, সাইবেরিয়া অঞ্চলে কিছু কিছু রোম কি করে, পানিগুলো বরফে পরিণত করে ফেলে, এদেরকে বলা হয় বরফ উদ্ভিদ, এদেরকে বলা হয় বরফ উদ্ভিদ। পানিরে বরফে পরিণত করে? হ্যাঁ পানি তো বরফে পরিণত হবে, আর কে বরফ, কেমনে? ও শীত থাকলে ধরো ওই রোমের মধ্যে পানি রেখে দিচ্ছে, হ্যাঁ, আর ওই শীতকালে দেখা যাচ্ছে ওই পানিগুলো বরফ হয়ে গেছে, এরকম মানে পানিটারে বরফ ঠান্ডার কারণে বরফ হয়ে গেছে, সঞ্চয় করে রাখতে পারে। হ্যাঁ সঞ্চয় দেখে বরফ হয়ে গেছে, হ্যাঁ। তখন স্ফীত থলির আকার ধারণ করে এবং পানির জন্য এতে বরফ, এই উদ্ভিদের নাম মনে রাখবা। এরপরে দেখো দংশক রোম, অর্থাৎ ওই যে বিসুটি, আলকুশি, অগ্নিচুত্রা, এগুলো হলো দংশক রোম, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এরপরে দেখো স্টোমাটা বা পত্ররন্ধ্র, এটার হলো এপিডার্মাল রন্ধ্র, হচ্ছে যে ছিদ্র বোঝাচ্ছে, অর্থাৎ এপিডার্মিসের যে ছিদ্র, যেমন লেন্টিসেল একটা ছিদ্র, পত্ররন্ধ্র একটা ছিদ্র, তাহলে এপিডার্মাস রূপান্তরিত হয়ে ছিদ্র তৈরি করছে, তাহলে এর নাম এপিডার্মাল রন্ধ্র। তো এই এপিডার্মাল রন্ধ্রের মধ্যে প্রথমে আছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। স্টোমাটার সরল বাংলা অর্থ কিন্তু আসলে পত্ররন্ধ্র না, স্টোমাটার বাংলা অর্থ মুখ, স্টোমাটার বাংলা অর্থ মুখ, হ্যাঁ স্টোমাটার মুখ। তো এখন এই স্টোমাটা কেন, যে এটা আমরা এই যে আমরা জানি যে কিছু পাতার প্রান্তের দিকে এসে কোষ হচ্ছে এরকম হয়ে যায়, কোষ হচ্ছে এরকম হয়,
তখন এখানে একটা এই যে ছিদ্র হয়ে যায়, এটাই হলো পত্ররন্ধ্র। তাহলে এখানে মুখের মধ্যে একটা ছিদ্র হয়েছে, গার্ড সেল গুলো কিভাবে? গাট সেল, এই একই কথা, গাট সেল বলতে বোঝায় এটাই গাট সেল, এটাকেই পত্ররন্ধ্র বলে, এদিকে গাট সেল বলে। কেন গাট সেল? কারণ এটা গার্ডের মতো কাজ করছে, সব সময় কিন্তু এরকম থাকে না। হ্যাঁ, এটা হলো রাত্রেবেলা কিন্তু এরকম বন্ধ হয়ে হ্যাঁ, যায়। ওইটাই কেমনে করে? ও সেটা তো আমরা শিখবো। হ্যাঁ, এটা অবশ্য 9 অধ্যায় আছে, এটা 9 অধ্যায় শিখবো। এটা নয়। হ্যাঁ, এই জিনিসটা 9 অধ্যায় আছে, কিভাবে খোলা বন্ধ করে, এটাও বেশ মজা, 9 অধ্যায় আছে। হ্যাঁ, এটা আমরা শিখবো। তাহলে বন্ধ খোলা করে বলে গার্ড নাম হয়েছে। হ্যাঁ, তাহলে স্টোমাটা পত্ররন্ধ্র, এটা 9 অধ্যায় বিস্তারিত থাকার কারণে এখান থেকে কোশ্চেন শুধু একটাই হয়, সেটা হলো লাস্ট লাইন, পাথরকুচি গোত্রের উদ্ভিদে রাত্রে পত্ররন্ধ্র খোলা থাকে, দিনে বন্ধ থাকে। এর কারণটা হলো পাথরকুচি উদ্ভিদ সাধারণত মরুভূমি অঞ্চলে হয়, মানে যেখানে তোমার পানি টানি কম আছে। হ্যাঁ, যেখানে পানি কম আছে। এখন যদি দিনের বেলায় যদি তোমার পত্ররন্ধ্র খোলা থাকে, তাহলে কাহিনীটা ভিন্ন হবে। অর্থাৎ কাহিনীটা হবে কি, যে প্রচুর পানি বের হয়ে যাবে। রাত্রেবেলা অল্প সময়ের জন্য অল্প আলো থাকে, এমনি লাইট টাইট আলোতে সামান্য পানি বের করে, খুবই অল্প পানি বের করে। যেমন আমরা যদি পানি কম খাই, প্রস্রাবও কিন্তু কম হবে, তাই না? তো সেরকম অল্প অল্প বের হচ্ছে, কাজে ওর খুব একটা ক্ষতি হচ্ছে না। দিনে অন রাখলে দিনে অন রাখলে তোমার পানি, এমনিতে তো ওর পানি কম শরীরে, হ্যাঁ, তাহলে প্রস্বেদন হবে বেশি দিনের বেলায়, তাপ থাকবে না, তাপের কারণে প্রস্বেদন বেশি হবে। আচ্ছা, পত্ররন্ধ্রের প্রকারভেদ থেকে পরের দিনই পড়াই থাকবে, 12টা 5 বেজে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।